আল্লাহ পৃথিবীতে আদম থেকে ঈসা পর্যন্ত অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নবী এমন একজন নবী, তিনি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন কিয়ামতের দিন তিনাদেরকে সাফায়াত করবেন এবং তিনার উম্মতকেও সাফায়াত করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন তিনাদেরকেও সুপারিশ করবেন এবং তিনার উম্মতকেও সুপারিশ করবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমরা একজন জান্নাতের বাইরে থাকবো ততক্ষণ আল্লাহ পাকের হাবিব নিজেও কিন্তু জান্নাতে ঢুকবেন না। এমন একজন ব্যক্তিকে নবী হিসেবে আল্লাহ পাক আমাদের কাছে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা দুনিয়াবি স্বার্থটাকে অনেক বেশি গুরুত্ব দিই। যার পয়সা আছে তাকে আমরা বেশি গুরুত্ব দিই, যার পয়সা নাই তার প্রতি কোনো মূল্য নেই, আমাদের কাছে গুরুত্ব থাকে আমাদের তার প্রতি। কিন্তু আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু থেকে লক্ষ্য রাখেন না। একটাই চিন্তা যে আমার গুনাহগার উম্মতকে কিভাবে নাজাত করা যাবে। তিনি 63 বছর দুনিয়াতে ছিলেন, পেট ভরে কোনোদিন খানা খাননি। তিনি ইচ্ছা করলে অট্টালিকা ভালো সুন্দর বাড়িতে বাস করতে পারতেন, তিনি সে চিন্তাও করেননি। একটাই চিন্তা উম্মতে নাজাতের জন্য। আমরা সেই নবীর উম্মত হয়েছি, আমাদের সবচেয়ে বড় ভাগ্যবান। আল্লাহ পাক আমাদের সেই নবীর উম্মত হিসাবে দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়ার মহব্বত ছেড়ে যেতে পারি। আল্লাহ পাক কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পবিত্র কোরআনে নিজে বলেন যে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, একদিন তোমাকে আমার রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেন এই কথাটা। কোরআনে আরেকটা আয়াত আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার রূহ আছে তাকে মৃত্যু স্বাদ চাখতে হবে। আরেকটা আয়াত আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহি রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার রূহ আছে সেই ব্যক্তিকে আল্লাহ পাকের রাস্তাতে একদিন ফিরে যেতে হবে। তাহলে আল্লাহ একটা আয়াতে আল্লাহ বলেন যে বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ছেড়ে চলে যেতে হবে। তোমার সম্মুখে ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, লাতি কান্না করবে, কেউ দাদা বলে কান্না করবে, কেউ নানা বলে কান্না করবে, কিন্তু ওই মায়া ছেড়েও কিন্তু তোমাকে মহান সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কোরআনে বলেন। এখানে বোঝা যাচ্ছে যে আমরা সবাই কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। কারো এখানে দ্বিমত নয়, এখানে যত মানুষ রয়েছে আমরা সবারই কিন্তু একমত নাই, কারো একমত কোনোদিনই হবে না। কিন্তু মৃত্যু এমন একটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের এমন একটা বিধান, সকলের এখানে একমত আছে যে আমি একদিন মারা যাব। কেউ দুনিয়াতে থাকতেছে না, এখানে সকলের একমত। কিন্তু কবে যাব, কোন তারিখে যাব, কোন সময়ের মধ্যে যাব আমরা কেউ বলতে পারবো না। আমরা একটা জিনিস জানি যে আইসিটি দুনিয়াতে এর একটা সিরিয়াল আছে, এর একটা ধারাবাহিকতা সম্পর্ক আছে। যে আমার দাদুর পরে আমার আব্বা এসেছে দুনিয়াতে, আব্বার পরে আমি দুনিয়াতে এসেছি, আমার পরে আমার ছেলে আসবে দুনিয়াতে, তারপরে আমার লাতি আসবে। এটা আমরা পরস্পর সবাই জানি। কিন্তু যাওয়ার টাইমে কবে যাব, কোন টাইমে যাব, কোন সময়ে যাব, কার আগে যাব আমরা কেউ বলতে পারবো না। কারো ক্ষমতা নাই, কিন্তু স্মরণ আছে আমাদের যে একদিন মৃত্যুবরণ হবে, যেতে হবে আমাকে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ডান দিকে সালাম ফিরালাম, ওই সময়তে যে বাম দিকে ঘাটটা ঘুরবে কিনা, সেই সময়টুকু আছে কিনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো না। তাহলে যাকে আগেকার গুনাহ পেছনকার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, যে নবীর আগেকার গুনাহ পেছনকার গুনাহ মাফ ছিল, যে নবী মাসুম ছিলেন বেগুনাহ, যার কোনো গুনাহ ছিল না, তিনি যদি বলেন যে আমি জানি না যে আমি ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে ঘুরবে কিনা, নামাজটা সম্পূর্ণ হবে কিনা, এই সময়টুকু আল্লাহ আমার জন্য রেখেছেন কিনা আমি বলতে পারবো না। যার উপরে আঙ্গুল খাড়া করে কথা বলা, উঁচু কণ্ঠে কথা বলা হারাম,
কোরআনে আল্লাহ নিজে বলেন, সূরা হুজুরাতে 2 ও 3 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেন যে আমার হাবিবের কণ্ঠস্বরের প্রতি তোমাদের কণ্ঠস্বর উঁচু হবে না, তাতে কি হবে? তোমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে। তাহলে যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি বলেন যে মৃত্যু কখন হবে, কোন সময় হবে আমি জানি না, তাহলে আমাদের কি? আমরা তো বলতে পারবো না। কিন্তু যাওয়ার আগে আল্লাহ রাসূল বলেন যে মৃত্যু সবারই হবে, দুনিয়া থেকে ছাড়ার আগে তোমরা তৈরি হয়ে আসো। দুনিয়া ছাড়ার আগে তোমরা তৈরি হয়ে আসো। কি তৈরি হতে বললেন? আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আমরা যে বাজার করে দেব তার বিনিময়ে আখিরাতের দিন কিন্তু আমরা পাবো ফল। এর বিনিময়ে আখিরাতের দিন আল্লাহ দিবেন। কারণ এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা আমাদের জন্য। মহান স্রষ্টার কাছে এটা স্কুল। আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি, আমরা এখানে আল্লাহকে সন্তুষ্টর জন্য এসেছি। তাহলে আমরা এই জায়গাতে এসেছি, এখান থেকে দুনিয়া থেকে চলে যাব। মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি যাচ্ছে একটু ভাবা দরকার আছে। কি সঙ্গে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছি আমরা? যে মৃত্যুর পরে 3 টুকরো কাফন দিবে, মুখে আতর সুরমা কুরপা দিয়ে সাজিয়ে দিবে, গরম পানি দিয়ে ভালো করে সুন্দর করে গোসল করে দিবে, দিয়ে 3 টুকরো কাফন দিয়ে সাজিয়ে আমাকে কবরে নিয়ে যেয়ে ধুয়ে আসবে। ওটি শ্রেষ্ঠ নয়? কবরে চলে যাবে, আপনি যে 3 টুকরো কাফন নিয়ে গেলেন, ওই 3 টুকরো কাফনও তো আপনার চিরকালের সঙ্গে সাথী হবে না। খুব জোর 6 মাস, 6 মাসের মধ্যে কাফন পৌঁছে আপনার মাটির সঙ্গে মিশিয়ে যাবে। দেহকে আপনার আতর সুরমা কুরপা দিয়ে ভালো করে সাজাবেন, সেই দেহটাও আপনার কিয়ামত পর্যন্ত থাকবে না। খুব জোর 6 মাসের মধ্যে ও মাটির সঙ্গে মিশিয়ে যাবে। তাহলে থাকবে 2টো জিনিস। আল্লাহ রাসূল বলে আপনার সঙ্গে 2টো জিনিস থাকবে কিয়ামত পর্যন্ত। সেটা হচ্ছে ডান হাতের আমলনামা আর বাম হাতের আমলনামা। এই 2টো জিনিস আপনার সঙ্গে থাকবে চিরকাল। কিন্তু আপনার দেহের মাংস সব পচে যাবে, গায়ের যে কাপড় সেটাও পচে যাবে, কিন্তু 2টো জিনিস থাকবে, একটা ডান হাতের আমলনামা, বাম হাতের আমলনামা। তাহলে আমাদেরকে ভাবার দরকার আছে যে ডান হাতের আমলনামা বেশি ভারী হচ্ছে না বাম হাতের আমলনামা বেশি ভারী হচ্ছে। যদি ডান হাতের আমলনামা ভারী হয় তাহলে মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি ডান হাতের আমলনামার বিনিময়ে যদি বাম হাতের পাল্লা যদি ভারী হয় কিয়ামতের দিন, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। সে জাহান্নাম যে একদিনকার জন্য তা নয়। কোরআনে আল্লাহ আবাদান শব্দ ব্যবহার করেছেন। কতদিন যে জাহান্নামে রাখবেন একমাত্র আল্লাহ ভালো জানেন। এরা আমরা দুনিয়াতে এসেছি শুধু খাওয়া পড়া, এটি কি শেষ আমাদের জন্য? না কি করলে আল্লাহ সন্তুষ্ট হবে? আমরা কেউ একটু ভাবেও চিন্তা করি না। আমরা কেউ ভাবি না একটু যে কিয়ামতের দিন যে আল্লাহ ভাগ করবেন, 2টো দল তৈরি করবেন, একটা দলকে জাহান্নামের রাস্তায় দিবেন, একটা দল জান্নাতের রাস্তায় রাখবেন। এটা আমরা কেউ ভাবি না। মৃত্যুটাকে আমরা সবাই ভাবি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ নিজে বলেন যে বান্দা তোমরা তৈরি হয়ে আসো। এই দুনিয়াতে আমরা বসবাস করছি, এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য 3 নম্বর জগৎ। আল্লাহ নিজে বলেছেন 6টা তোমাদের জন্য দুনিয়া রয়েছে, 6টা তোমাদের জন্য দুনিয়া রয়েছে। তার মধ্যে আমরা এই 3 নম্বর দুনিয়াতে আছি। আমরা রূহ জগৎ, যেটা রূহ আলামে আখিরাতের জগৎ, যেটা রূহ জগৎ, ওটাতে 1 নম্বর জায়গা। সকলেই আমরা একটা জায়গাতে ছিলাম একত্র হিসাবে। ওখান থেকে আমরা মারপেটে এসেছি, ওটাতে 2 নম্বর জগৎ। 2 নম্বর থেকে মারপেট থেকে আমরা 3 নম্বর জগৎ দুনিয়াতে এসেছি। তাহলে 1 নম্বর জগতে রূহ জগৎ, 2 নম্বর মারপেটে, ওটা দ্বিতীয় নম্বর দুনিয়া। 3 নম্বর দুনিয়া হচ্ছে এই জায়গাটা। 4 নম্বর দুনিয়া যেটা হবে সেটা হচ্ছে পরপর 3টে দুনিয়া হচ্ছে কঠিন। 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর, এই 3টে দুনিয়া কঠিন। তার মধ্যে 2 নম্বর 2টে দুনিয়া হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর দুনিয়া। একটা 4 নম্বর স্থানটা আর 5 নম্বর স্থানটা।
যদি 5 নম্বর আর 4 নম্বর যদি বিল পাস করতে পারেন তবে গান পরকালে 6 নম্বর জায়গা ভালো থাকবেন। সে 4 নম্বরটা কোন জায়গা? আল্লাহ রসুল বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে তোমার জন্য কবর। ওটা হচ্ছে 4 নম্বর জায়গা। ওই কবরে যে ধরা পড়বে সে হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত জায়গা ধরা পড়ে যাবে, যেটা মৃত্যুর পরের স্থান জায়গা। মৃত্যুর পরে পরই আপনার জন্য কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এখানে যদি আপনি ধরা পড়ে যান সব জায়গাতে আপনি ধরা পড়ে যাবেন, যেটা 4 নম্বর দুনিয়া। আমরা কেউ ভাবি না একটু দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি তৈরি করবো, টাকা পয়সা করবো, ভিআইপি বাস করবো, বাড়িতে ভিআইপি ভাবে ঘর তৈরি করবো, আমরা চিন্তা আছে। কিন্তু কবরকে যে আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে সেটা আমাদের জন্য কেউ ভাবি না আমরা। আর সাহাবায়ে কেরামগণ যারা আসারে মুবাশশারা বিনা হিসাবে জান্নাতি, তিনারা কবর দেখলে কাঁদতেন। গভীর রাত্রিতে উঠে হযরত ওমর ফারুক তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি সিজদায় পড়ে আল্লাহর ভয়ে কাঁদতেন। আর আমাদের ভিতরে সেই চিন্তা নাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে, দুনিয়া 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 নিয়ে। কিন্তু দুনিয়া চিরকাল আমাদের জন্য রাখবে না, দুনিয়া স্বার্থপর। একদিন দুনিয়ার মায়া ছেড়তে হবে, কিন্তু ছাড়ার আগে আমাদের সঙ্গে কি যাচ্ছে এটা আমরা কেউ ভাবি না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের জন্য যে দুনিয়ার পরে যে আখিরাতে যে কাজে লাগবে ঈমানটা তোমাদের কাছে সবচেয়ে দামি, আমরা কেউ ভাবি না। এই দুনিয়াতে যার টাকা আছে, যার পয়সা আছে, তার মূল্য আছে, সে ইচ্ছা করলে বাজারে যা ইচ্ছা সে কিনে খেতে পারবে। কিন্তু যার টাকা নাই সে কিন্তু দেখতে পাবে কিন্তু খেতে পারবে না। তার মন চাইবে যে একটা আপেল কিনে খায়, কি 1 কিলো ছাগলের গোশত নিয়ে সে খায়, কিন্তু হয়তো পয়সা নাই, সে কখনোই পারবে না। আর যার পয়সা আছে সে যা ইচ্ছে তা কিনে খেতে পারবে। তাহলে আলামে আখিরাতের জগতে যদি আমাদের ঈমান নিয়ে যেতে পারি তবে গান কিন্তু ওই জগতে, কবরের জগতে আমরা শান্তিতে থাকব। একটু ভাবেন, আজকে এখানে যত মুসাল্লি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরে আবার আসরে নামাজ হবে, হয়তো 10টা-15টা লোক খুঁজবে না। আল্লাহ এত সুখ দিয়েছে আমাদেরকে, আল্লাহ আমাদেরকে অনেক সুখ দিয়েছে, তারপরও কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারলাম না। বড় দুঃখ লাগে। আল্লাহ অনেক সুখ দিয়েছে। এখনো বয়স্ক মানুষ আছে, আজ থেকে 50 বছর আগে 500 টাকায় 1 বিঘা জমি হয়েছে, কিন্তু মানুষ কিনতে পারেনি। আজ থেকে 50 বছর আগে 500 টাকায় 1 বিঘা জমি হয়েছে, মানুষ কিনতে পারেনি। মসুরি রুটি, কালাই রুটি, জবের ছাতু খেয়ে দিন কাটেছে, কিন্তু দুটো ভাত মিলেনি। এত কষ্ট হয়েছে তাতে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছে, 5 লাখ টাকা শতক যদি জমি হয় তবুও মানুষ কিনতে পারছে। তাহলে এত সুখ দিয়েছেন। আগের মানুষ দুটো কন্ট্রোলের চালেরও ভাত মিলেনি, এর এখন তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, পোলাও, আবার আপনার মিনিকেট চাল, বিভিন্ন ভিআইপি খাবার। তারপরও মহান আল্লাহকে আমরা এখনো চিনতে পারলাম না। যে আল্লাহ আপনাকে কত ভালোবাসে, কত মহব্বত করেন, সে আল্লাহকে আমরা এখনো চিনতে পারলাম না। এখনো আমরা মসজিদ সম্পর্কে হতে পারলাম না। এমনও মানুষ আছে, তাকে যদি বলা যায় যে ভাই চলো মসজিদে নামাজ পড়তে, বলে আমার এখনো সময় আছে। কবুল তো 30 বছর হলো বাবা, এখনো সময় আছে, পরে যাবো। চাচা সময় আছে তা আপনি কি করে জানলেন? 14 নভেম্বর সেদিন শুক্রবার ছিল, 14 নভেম্বর শুক্রবার নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। ওনার দায়িত্ব ছিল খাবারের জন্য। বলে মৌলভী সাহেব বসেন, আপনার জন্য খাবার নিয়ে আসছি আমি। খাবার নিতে যে হুজুর খেয়ে পড়ে যায়, যেভাবে হোক ওইভাবেই আল্লাহ ওনাকে নেবেন। উনি পড়ে যান, মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে, বমি উঠতে শুরু করে, লাকের বাসি ফাটে গেছে, মুখ দিয়ে লালা ঝরছে, বমি ঝরছে। বলে কি হলো? তো মানুষটা স্ট্রোক হলো, জ্ঞান আর নাই। পরের দিনকে তার জানাজা হচ্ছে। আপনি ভাবতে পারছেন যে আপনার 30 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো আপনি বলছেন সময় আছে। কিসের সময়? আল্লাহ পাকের হাবিব বেগুনাহ মাসুম,
তিনি জীবনে এক ওয়াক্ত কোনোদিন নামাজ বন্ধ করেননি। পা ভুলে দুমদুমিয়া হয়ে গেছে, পা দিয়ে উস ধরতে শুরু করেছে, তবুও তিনি এক ওয়াক্ত নামাজ বন্ধ করেননি। কত কষ্ট হয়েছে, তিনি মসজিদে নামাজ পড়তে যাবেন, কাঁটা বিছিয়ে দিয়েছে রাস্তায়, তবুও নামাজ বন্ধ করেননি। ও কাঁটার ভয়ে রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করেননি। বলতে একদিন কাঁটা দিয়েছিলেন না, পরের দিন আল্লাহ রাসূল তার বাড়িতে চলে গেলেন, বুড়িমার কি হয়েছে আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরও তিনি নামাজ বন্ধ করেননি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বাঁধে তিনি নামাজ পড়েছেন, তখন নামাজ বন্ধ করেননি। আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছে, তারপর আমরা নামাজের দিকে আসি না। আমরা এর থেকে সুখ কি নেবেন? আল্লাহ অনেক সুখ দিয়েছে। এখনো বয়স্ক বাপরা আছে, জিজ্ঞাসা করতে পারেন কত কষ্ট তাদের, আর আল্লাহ আপনাকে অনেক সুখ দিয়েছে। 18 দিন 20 দিন করে ফাঁপি লেগে থেকেছে, মানুষ ঘরে বাস করতে পারেনি, পানি পড়েছে, রাত্রি ঘুমাতে পারেনি। আর আল্লাহ আপনাকে সুন্দর করে ইনকাম করার জন্য আল্লাহ শক্তি দিয়েছে, ব্রেন দিয়েছে। আপনি ইনকাম করে সুন্দর বাড়ি তৈরি করছেন, এসি লাগাচ্ছেন। আগেকার মানুষ গরমে ছটফট করেছে, একটা ফ্যান মিলেনি, আপনি ফ্যানে বাতাস খেতে পাচ্ছেন। আগেকার মানুষ গরম পানি মিলেছে, তবে ঠান্ডা পানি পায়নি। রোজার সময় ফ্রিজে পানি রেখে পানি খাচ্ছে। তারপরও কিন্তু আল্লাহ এত সুখ দেওয়ার পরে আমরা কেউ চিন্তা করি না যে আল্লাহ পাক আমাকে এত সুখ দিয়েছে, সে আল্লাহকে আমরা কি করে ভুলে আছি আমরা। আর আল্লাহ পাকের হাবিব তো তিনি পেটে পাথর বানিয়েছিলেন, পেটে পাথর ভেঙেছিলেন তিনি, তারপর নামাজ বন্ধ করেননি। উটের ঘুড়ি চাপিয়ে দিয়েছেন, তবু নামাজ বন্ধ করেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর ঢুকে গেছিল, তবু আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ বন্ধ করেননি। তিনি তো বলতে পারতেন যে আমি অসুস্থ আছি, নামাজ এখন যাব না। তা একটু ভাবেন, মৃত্যু তো সবারই হবে, কিন্তু সঙ্গে কি যাচ্ছে? এই দুনিয়াতে যেমন 60টা বছরের মধ্যে কষ্ট দুঃখ সব আছে, কিন্তু ওইখানে যার কষ্ট তাকে কষ্টই ভোগ করতে হবে, যার সুখ তাকে সুখই ভোগ করতে হবে। সেখানে আর কিন্তু দুঃখ কষ্ট কিছু সুখ থাকবে না। একটা জান্নাতে যারা চলে যাবে তারা সুখ থাকবে, শান্তি থাকবে, কিন্তু কোনো অশান্তি সেখানে থাকবে না। আর যারা জাহান্নামে যাবে তাদের শুধু অশান্তি, আর সুখের কোনো দরকার থাকবে না। কি সঙ্গে যাচ্ছে? সাহাবীরা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ বন্ধ করেননি। আর আজকে আমরা নামাজকে আমরা গুরুত্ব দিতে পারলাম না, নামাজ কি জিনিস আমরা চিনতে পারলাম না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে তিনি নামাজের কথা বলে গেছেন, যে নামাজটা এত গুরুত্বপূর্ণ ভূমিকা আল্লাহর কাছে, নামাজ গুরুত্বপূর্ণ। নামাজ 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 ছাড়া কিয়ামতের দিন তোমাদের কোনো গতি আসবে না। এখনো সময় আছে। মহান আল্লাহ পাক তিনি দয়ালু দাতা। সামান্য মায়ের কাছে এক বিন্দু কেন অন্যায় করলে হাজার হাজার যদি অন্যায় করি, মাকে যে যদি একবার মা বলে ডাকি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, তাহলে আমার আল্লাহ পাক অনেক দয়ালু দাতা। সে আল্লাহ এখনো ক্ষমা করার জন্য আছেন, ক্ষমা করবেন আপনাকে। এখনো সুযোগ আছে। মহান আল্লাহর কাছে সিজদায় করে কান্না করেন, তওবা করেন, আল্লাহ ভুল করেছি, তোমাকে চিনতে পারিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তোমার রহমতের তলাতে আমাকে ছায়া দান করো আল্লাহ। কারণ আল্লাহ নিজে বলেন, কোন বান্দা যখন আমার হয়ে যায়, গোটা পৃথিবীর মাখলুককে তার জন্য আমি গোলাম বানিয়ে দিই। গোটা পৃথিবী আমি যখন আল্লাহ পাক যাকে ঘৃণা করি, গোটা মাখলুক তাকে ঘৃণা করবে। সেই আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করুন যে আল্লাহ ভুল হয়েছে, আমি একদিন চলে যাব, তোমার কাছে ঘুরে আসতে হবে, তোমার কাছে ফিরে যাবো আল্লাহ। কিন্তু যাওয়ার আগে আমাকে তুমি মুমিন হিসাবে, মুত্তাকিন হিসাবে আল্লাহ তুমি বানিয়ে নাও, যাতে তোমার জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারি। একটু সামান্য একটু আঙ্গুলে দেখবেন আগুনে তাপ লাগলে যন্ত্রণা করে। সামান্য একটা যদি জিওল মাছে কাটা মারে যন্ত্রণা করে, সামান্য বিছিয়া চিয়ারে যদি একটু কামড়ায় তাও যন্ত্রণা করে। একটু খান দেখেও কিন্তু আমাদের একটু জ্ঞান করা দরকার আছে।
যে জাহান্নাম তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্না করছিলেন, সঙ্গে সঙ্গে একটু আগুনের হালকা পরিমাণে তাপ লেগেছে, উনি আর রান্না করা বন্ধ করে একটু ঘরে সিজদায় পড়ে কান্না করছেন। আল্লাহ পাকের হাবিব সালাম দিলেন, একবার দুবার সালামের উত্তর নাই। আল্লাহ পাকের হাবিব নিজে গেলেন, যা দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা সিজদায় পড়ে তিনি কান্না করছেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা তুমি কিসের জন্য এভাবে কান্না করছো, কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য এক ফোঁটা আগুনের তাপের জন্য যদি এত যন্ত্রণা হয়, জাহান্নামে জ্বলতে হবে, সে জাহান্নামটা কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা কঠিন হতে পারে, তাই দেখে আমি সিজদায় পড়ে কান্না করছি। উনি তো জান্নাতি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনা হিসাবে জান্নাতি। তারপর যদি তিনারা যদি কবর দেখে ভয় করেন, জাহান্নামকে দেখে ভয় করেন, আমাদের জন্য কি হতে পারে? একটু ভাববেন, একটু ভাববেন। সুতরাং তাই নয়, আল্লাহ কোরআনে বললেন যে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে তোমাদের জন্য কবর, তারপরের স্থান কবর থেকে আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন, সেখান থেকে মহান আল্লাহ পাক আরেকটা ধাপে তুলবেন, সেটা হচ্ছে কিয়ামতের দিন। সেই দিনটা হচ্ছে 5 নম্বর জায়গা। আপনাদেরকে বলেছি আমি 6টা দুনিয়ার কথা, তার মধ্যে 5 নম্বর দুনিয়া হচ্ছে আখিরাত, যেটা আপনার কিয়ামতের দিন। ওটা 5 নম্বর স্থান। কিয়ামতটা 5 নম্বর স্থান। ওখানে তোলার পরে কি হবে? প্রত্যেকটা মানুষকে এক জায়গায় তোলার পরে একটা আমলনামা মাপা হবে। ওটা বিচারের ময়দান, যেখানে মহান আল্লাহ পাক নিজে বিচার করবেন। ওখানে বিচারের সময়তে যার ডান হাতে আমলনামা দেখতে পাবে তাকে বিনা হিসাবে জান্নাতি, আর যার বাম হাতের আমলনামা বেশি ভারী হবে তাকে বিনা হিসাবে জাহান্নাম। কিন্তু কিয়ামতে শুধু বিচার হবে তা নয়, সেখানে মাথার উপরে সূর্যটা নেমে আসবে, 1 মাইল উপরে সূর্যটা নেমে আসবে, মাটি পর্যন্ত তামা হয়ে যাবে। সেদিন জাহান্নামের গর্জন শুনতে পাওয়া যাবে। আজকে যে সন্তানের মায়ায়, যে ছেলের মায়ায় আমরা অনেকে আছি, হয়তো একটা আপেল বেদানা কিনে খাইতে মন চাইছে, আমরা খাই না, যে টাকাটা তুলে সন্তানের কাজে লাগবে, সেই সন্তান আপনার পাঁজরে দাঁড়িয়ে থাকবে, পরিচয় দেবে না। কিন্তু কিয়ামতের দিন মাটি পর্যন্ত তামা হয়ে যাবে সূর্যের তাপে। আর আল্লাহ সেদিনকে রাগান্বিত অবস্থায় থাকবেন, কাহার, অত্যন্ত রাগীর অবস্থায় থাকবেন, কঠোর অবস্থায় থাকবেন। সেদিন আল্লাহ কাউকে ক্ষমা করবেন না, কাহার, অত্যন্ত রাগীর। কারণ আল্লাহ নিজেই বলেছেন, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিমে উঠবে, পূর্ব দিকে সূর্য উঠবে, পশ্চিমে ডুববে, ততদিন পর্যন্ত তোমাদের জন্য তওবার দরজা খোলা রয়েছে। যেদিন পশ্চিমে সূর্য উঠবে, ডুববে, সেদিন আমার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেদিন কিয়ামতের দিন আমি কাহার থাকবো, অত্যন্ত রাগীর কঠোরতা। সেই সূর্যের তাপে মাথা সুদে টকবক করে ফুটতে থাকবে, জিহ্বাটা নাভি স্তর পর্যন্ত চলে আসবে। মানুষ ছুটাছুটি করবে শুধু পানির জন্য আর একটু ছায়ার জন্য। সেদিন কোনো ছায়া থাকবে না, যে একটা গাছের কাছে যে আরাম করবেন সেটাও থাকবে না। একমাত্র মহান আল্লাহ পাকের যে সিংহাসনের নিচে যে ছায়াটা, ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর পানির জন্য ছটফট করবেন, সেটা হাউজে কাউসারে পানি ছাড়া সেদিন আর কোনো পানি কিন্তু সেদিন থাকবে না। কিন্তু সেদিন আপনার কাজে লাগবে আপনার আমলনামা, সেদিন আপনার আমলনামা। আর যদি আপনার মন থেকে আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন, সেদিন আল্লাহ রসুল আপনার জন্য সুপারিশ করবেন। কিন্তু আল্লাহ রসুলের সুপারিশ নিতে গেলে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জবানে নাতির কথা, আবু বকর সিদ্দিকের কথা, হোসাইনের কথা, উমর ফারুকের কথা, কোন সাহাবীর কথা স্মরণ করেছিলেন না। শেষ জবান যখন দুনিয়া থেকে বেরিয়ে যাবে, রূহটা সালাত সালাত সালাতের কথা, যে সালাতের কথা সর্বপ্রথমে কিয়ামতের দিন মহান আল্লাহ পাক বিচারে বসার পরে নামাজের কথা প্রশ্ন আসবে। সেই নামাজ যদি আমরা প্রকৃত দুনিয়াতে সঠিকভাবে পড়ে যেতে পারি, তবে আমাদের কাজে লাগবে, নইলে আমাদেরকে জাহান্নামে ভোগ করতে হবে।
তাই এখনো সুযোগ আছে। আমি প্রথমেই বলেছি, মৃত্যু এমন একটা আল্লাহ পাকের হুকুম বিধান, সকলকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আল্লাহ নিজে বলেন, বান্দা তোমরা তৈরি হয়ে এসো, যাতে তোমাদের জন্য আখিরাতে কল্যাণ হয়, তোমাদের জন্য জান্নাত হয়। সামান্য একটু, আর মাত্র 2 মিনিট 3 মিনিট বলা পরে ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি। সামান্য পৃথিবীর চাইতে সূর্য 13 আপনার পৃথিবীর চাইতে সূর্য অনেক দূরত্ব রয়েছে, তারপরে আমরা তাপ সহ্য করতে পারি না, কত কষ্ট। আমরা ফ্রিজে পানি রাখছি, ঘরে এসি রাখছি, কিন্তু কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর দিন হবে, সেদিন কাছে নেমে আসবে। সেদিন আমরা কি করব? তার জন্য আমাদেরকে দুনিয়া থেকে যাতে প্রত্যেকটা মানুষ যাতে আমরা সঠিকভাবে দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করতে যেতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।